সুপ্রিয় খামারি ভাই বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের ভালোবাসায় অনেক ভালো আছি। আপনাদের ছাগল যদি অতিরিক্ত পাতলা পায়খানা করে তখন আপনারা কোন মেডিসিন ইউজ করবেন তা এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনারা জেনে নিন। আসলেই যারা বন্ধুগণ আছেন, আপনারা শখের বশেই এই ছাগলগুলো পালন করে থাকেন, অধিক টাকা উপার্জন করার জন্য নয়, ভালোবেসেই এই ছাগলগুলো আপনারা পালন করে থাকেন। যদি পায়খানা দুর্গন্ধ না হয়, পেটের মধ্যে গ্যাস না হয় এবং যদি খাওয়ারও খায়, পাতলা পায়খানা করে থাকে অতিরিক্ত তরল, এই অবস্থায় আপনারা কোন ইনজেকশন করবেন সেই বিষয়টা নিয়ে আমার ভিডিওটি। আপনারা টপসেপ বেট সেফট্রিয়াক্সন সোডিয়াম 0.5 মিলিগ্রাম, এটি আসলে বয়সের সাথে এবং ওজনের সাথে সংমিশ্রণ করেই আমরা ব্যবহার করে থাকি। তো আসলে আপনারা যখন এই ইনজেকশনটি ইউজ করবেন তখন আপনাদের ছাগলের পাতলা পায়খানা ভালো হয়ে যাবে। এটি ডোজ হচ্ছে 5 দিন। আমি 5 দিন করে থাকি, আপনারাও 5 দিন ডোজটি সম্পন্ন করবেন। সাথে আরেকটা কাজ করবেন, অবশ্যই আপনারা এই টপসেপ বেট যখন আপনারা ইনজেকশনটি ইন্টারমাসকুলারে করবেন তখন আপনারা খেয়াল করবেন, আপনারা অবশ্যই ঘাড়ের মাসেলের মধ্যে আপনারা ইনজেকশনটি পুশ করবেন। এরপরেই আসলে আপনারা আরেকটি ইনজেকশন চুজ করবেন, সেটি হচ্ছে অ্যান্টিহিস্টামিন, যেটি ফেনিরামিন মেলিয়েটেড নামে একটি অ্যান্টিহিস্টামিন আছে, এটি আপনারা চুজ করবেন। এখন কথা হচ্ছে, যখন আপনারা ট্রিটমেন্ট করার আগে অবশ্যই রোগ ডায়াগনোসিস করতে হবে। প্রথম হচ্ছে রোগ ডায়াগনোসিস, এরপর হচ্ছে ড্রাগ চয়েস, এরপর হচ্ছে ডোজ মেনটেন। ডোজটা আপনারা কীভাবে মেনটেন করবেন সেই বিষয় নিয়ে আমি একটু বলছি। যদি কোনো কারণে 15 থেকে 20 কেজি ওজন হয়, 10 থেকে 20 কেজির মধ্যে হলে আপনারা 0.5 এই ইনজেকশনটি আপনারা ব্যবহার করবেন। সাথে অ্যান্টিহিস্টামিন দিবেন 2 থেকে 3 ml, এটি বডি ওয়েটের মাধ্যমে আপনারা দিতে পারেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।